বিয়ের প্রোগ্রামটা তো ছোট করে করব, এজন্য ভাবতেছি যে হলুদ আর মেহেদিটা কি একসাথে করব নাকি একটু আলাদা আলাদা করে করব। আসলে আমি বুঝতেই পারতেছি না, কারণ হাতের সময় খুবই কম। তার মধ্যে হচ্ছে আমার আবার নাক ফুরাতেও হবে, মানে এটার জন্য আমি অনেক বেশি প্যারা খাইতেছি। আমি যখন নাক ফুরাই তখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, একদম জ্বর টর এসব, অবস্থা খুবই খারাপ। তো ভাবতেছি যে কি করব। আমার তো অনেক ইচ্ছা যে একদম পুরা হাত ভরে হচ্ছে মেহেদি দিব, প্লাস পায়েও মেহেদি দিব অনেক সুন্দর করে। তো তোমরা কমেন্ট করে জানাও যে হলুদ আর মেহেদিটা কি একসাথে করব নাকি আলাদা আলাদা করলে ভালো হবে। সব প্রোগ্রামই কিন্তু ছোট করে করা হবে, তো এটাই আর কি এখন খুবই কনফিউশনে আছে। আখি বিয়েতে কি কি করবে সেটাই বুঝে উঠতে পারছে না, তো সকলের কাছেই কিন্তু একটা পরামর্শ চাচ্ছে যে বিয়েতে কি করলে ভালো হয়। গায়ে হলুদের অনুষ্ঠান, মেহেদির অনুষ্ঠান, এগুলো কি আলাদা আলাদা করে করবে না একসঙ্গেই করবে। আখির ইচ্ছা আছে যে সকল অনুষ্ঠানগুলো ছোট করে করবে, কিন্তু অনুষ্ঠানের সব পর্বগুলোই ঠিক থাকবে, কিন্তু ছোট করে করবে। তো সেটাও ভালো হয় ছোট করে করা, কারণ অনেক সময় দেখা যায় যে অনেক বড় ধুমধামের সাথে আয়োজন করলে হয়ে ওঠে না, কারণ এখন বৃষ্টির সময় যখন তখনই বৃষ্টি চলে আসে, এতে অনুষ্ঠানটাই নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি আখি ছোট করে আয়োজন করে সেটা কিন্তু ভালো হবে। তো আখি কিন্তু রীতিমতো কেনাকাটা শুরু করে দিয়েছে, কারণ সময় অনেক অল্প। এই অল্প সময়ে এত কিছু গোছগাছ করা আসলেই অনেক টাফ ব্যাপার। আর আখির এদিকে নাক ফোরানো এখনো হয়নি, তো সে ব্যাপারটা নিয়েও আখি অনেক চিন্তিত যে নাক ফোরানোটাকে তো আসলেই অনেক টাফ একটা ব্যাপার। তো যাই হোক, সব মিলিয়ে আখি খুবই সময় পার করছে ভেবে চিন্তে কি করবে না করবে। আর আমাদের কাছে যে পরামর্শগুলো চেয়েছে সেতে আমি বলবো যে গায়ে হলুদের অনুষ্ঠানটা আলাদা করে করলে ভালো হবে, মেহেদির অনুষ্ঠানটাও আলাদা করে করলে ভালো হবে। সব অনুষ্ঠানগুলো আলাদা আলাদা করে এক একদিন করে করে করলেই সেটা ভালো হবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মত? আপনাদের মতামতও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, কারণ আখির বিয়ে বলে কথা, বিয়ে মানুষের বারবার হয় না, আখির বিয়ে বলে কথা।